নেইমারকে মিস করছিলেন? ব্রাজিল সমর্থকদের জন্য এলো বড় সুখবর। অবশেষে অনুশীলনে ফিরছেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। তবে কি হাইতির বিপক্ষে মাঠে নামবেন নেইমার, নাকি বিশ্বকাপের নকআউট পর্বের জন্যই তাকে প্রস্তুত করা হচ্ছে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ২০২৬ বিশ্বকাপে এখনো পর্যন্ত নিজেদের প্রথম জয় পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে কিছুটা চাপে রয়েছে কোচ কার্লো আনচেলত্তির দল। গতকাল প্রথমবারের মতো ব্রাজিল দলে অনুশীলনে যোগ দিয়েছেন সান্তোসের এই তারকা ফুটবলার। গণমাধ্যমের খবর অনুযায়ী যে পায়ের চোটের কারণে তিনি মাঠের বাইরে ছিলেন, সেই পায়ের নতুন করে পরীক্ষা করা হয়েছে। আর সেই রিপোর্টে পাওয়া গেছে ইতিবাচক ফলাফল। আগের চেয়ে অনেক ভালো অবস্থা আছেন নেইমার। অনুশীলনে ফিরে সতীর্থদের কাছ থেকে পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। দলের খেলোয়াড়দের সঙ্গে হাসি ঠাট্টা করতে দেখা গেছে তাকে। পুরো দলের মধ্যে ছিল দারুণ এক ইতিবাচক পরিবেশ। তবে অনুশীলনে ফিরলেও হাইতির বিপক্ষে ম্যাচে নেইমারকে মাঠে দেখার সম্ভাবনা খুবই কম, কারণ ব্রাজিল কোচিং স্টাফ কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছেন না। এদিকে নেইমারের অনুশীলনের মাত্র 10 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে ব্রাজিলের ফুটবলের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, আমাকে মিস করছিলে? ভিডিওটি প্রকাশের পরপরে ভক্তদের শুভকামনা ভরে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম। সবাই দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলের এই মহাতারকাকে। জানা গেছে ব্রাজিলের মূল লক্ষ্য হলো নেইমারকে পুরোপুরি সুস্থ করে দ্বিতীয় রাউন্ডে বা নকআউট পর্বের জন্য প্রস্তুত করা, যাতে কোনো ধরনের ঝুঁকি ছাড়াই দলের সবচেয়ে বড় অস্ত্রকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ব্যবহার করা যায়। এখন দেখার বিষয়, নেইমারকে ছাড়াই ব্রাজিল কি গ্রুপ পর্বে নিজেদের প্রথম জয় তুলে নিতে পারবে? আর নেইমার কবে আবার বিশ্বকাপের মঞ্চে জাদু দেখাতে মাঠে নামেন? আপনার কি মনে হয়, নেইমারকে কি হাইতির বিপক্ষে খেলানো উচিত, নাকি নকআউট পর্বের জন্য বিশ্রামে রাখা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। আর ব্রাজিল ও বিশ্বকাপের সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।